আপনি কি ফেসবুকে অ্যাড চালান কিন্তু ঠিক বুঝতে পারছেন না কিভাবে অডিয়েন্স টার্গেট করবেন? আজকে আমি আপনাদেরকে দেখাবো ফেসবুক অ্যাডসের জন্য সঠিক অডিয়েন্স কিভাবে সিলেক্ট করবেন আর কত বাজেট রাখবেন বা কত অডিয়েন্সের জন্য কি পরিমাণে বাজেট রাখা দরকার। প্রথমে আসি আমরা অডিয়েন্সকে কিভাবে টার্গেট করব। আমাদের অডিয়েন্সকে টোটাল 4টা স্টেপে আমাদেরকে টার্গেট করতে হবে। প্রথমে হচ্ছে কোর অডিয়েন্স, লাইক হচ্ছে আপনি কোন লোকেশন, কোন জেন্ডার বা কাদেরকে টার্গেট করতে চাচ্ছেন, যেটা বেসিক টার্গেটিং আমরা বলি, বা কোন বয়স, ছেলে না মেয়ে, এগুলো আমরা টার্গেট করবো। সেকেন্ড সেটা হচ্ছে ডিটেল টার্গেটিং। ডিটেল টার্গেটিং এর মধ্যে আমরা 3টে স্টেপ পাবো। একটা হচ্ছে ইন্টারেস্ট, একটা হচ্ছে ডেমোগ্রাফিক, আর একটা হলো বিহেভিয়ার। তো আমরা আমাদের প্রোডাক্ট ওয়াইজ যে ইন্টারেস্ট দরকার সেই ইন্টারেস্টটা সিলেক্ট করব, পাশাপাশি সেই ইন্টারেস্টের অনুযায়ী যেই ধরনের কোয়ালিফিকেশন দরকার সেই ধরনের ডেমোগ্রাফিক এবং বিহেভিয়ারটা আমরা সিলেক্ট করে দিব। এরপর আমরা দেখবো হচ্ছে লুক-এলাইক অডিয়েন্স। আমরা এরপরে কাস্টম অডিয়েন্সটা দেখবো, যার মধ্যে থাকবে লুক-এলাইক অডিয়েন্স। কাস্টম অডিয়েন্সটা হচ্ছে এরকম যে আমার ওয়েবসাইটে কতজন আসলো, আমার ওয়েবসাইট কতজন ভিজিট করলো, আমার ওয়েবসাইটের পারচেস হিস্ট্রি কারা কারা পারচেস করেছে বা কারা কারা আমাদের চেকআউট পেজ ভিজিট করেছে, অথবা আপনার যদি কোনো কাস্টম ফোন নাম্বার বা কাস্টমারের ডেটা থাকে তাদেরকে আপনি কাস্টমাইজ করে আপলোড করে টার্গেট করতে পারবেন। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে অডিয়েন্স সিলেক্ট করা, যে অডিয়েন্সটা 4টা স্টেপে করতে পারি। দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের অডিয়েন্সের সাইজটা আসলে কেমন হবে বা কি ধরনের অডিয়েন্সের সাইজ আমরা সিলেক্ট করে অডিয়েন্স টার্গেট করব। যদি আপনার বাজেট কম থাকে বা আপনার বিজনেসটাকে একদম সিম্পলি কোনো একটা ছোট লোকেশনে টার্গেট করতে চান, সেক্ষেত্রে আপনি সবসময় ন্যারো অডিয়েন্স টার্গেট করবেন। ন্যারো অডিয়েন্স টার্গেট করলে এটার কনভার্সনটা বেশি হয় নর্মালি। আর আমরা যদি ব্রড অডিয়েন্স টার্গেট করি সেক্ষেত্রে কিন্তু কনভার্সন রেটটা কম হয়। কনভার্সন মিনস আপনি যা চাইবেন সেই ডিজায়ার অ্যাকশনটা ফুলফিল হওয়া। লাইক আপনি যদি চান সেল জেনারেট হবে তাহলে সেলটা বাড়বে। আপনি যদি চান যে না আপনার কোনো একটা ফর্ম ফিল আপ হবে সেটা হবে, বা আপনি চান আপনার হয়তো কেউ কোনো একটা ল্যান্ডিং পেজ ভিজিট করবে, এই ধরনের যে অ্যাকশনগুলো সেগুলো কনভার্সন বলে। সেই কনভার্সনটা বেশি হবে যদি আপনার ছোট অডিয়েন্স টার্গেটের অডিয়েন্স হয়। এখন আসি আসলে ছোট অডিয়েন্সের মধ্যে কি পরিমাণের আমরা কোন অডিয়েন্স বা কত পরিমাণের অডিয়েন্স সিলেক্ট করলে কি পরিমাণের বাজেটের দরকার হবে, যেটা আইডিয়াল বাজেট। দৈনিক যদি আপনাদের $5 থেকে $10 আপনাদের টার্গেটেড বাজেট হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা অডিয়েন্স সিলেক্ট করব 50,000 থেকে 2 লাখের মধ্যে। আমাদের যদি বাজেট একটু বেশি হয়, লাইক হচ্ছে $20 থেকে $30, সেক্ষেত্রে আমরা 2 লাখ থেকে 5 লাখ অডিয়েন্স সিলেক্ট করতে পারবো। 50 থেকে $70 হয়, আমরা 5 থেকে 10 লাখ অডিয়েন্স সিলেক্ট করতে পারবো। আমাদের যদি 100 থেকে $150 হয়, আমরা 10 লাখ থেকে 30 লাখ পর্যন্ত সিলেক্ট করতে পারবো। সবসময় আমরা চেষ্টা করব টার্গেটেড ন্যারো অডিয়েন্স সিলেক্ট করে অ্যাড রান করার, সেক্ষেত্রে আমাদের অ্যাডের রেজাল্টটা কিন্তু ভালো আসে। পাশাপাশি আমরা যদি বাজেট একদমই কম থাকে, আমরা চাই এবি টেস্ট করতে পারি, যে আমরা আরো কম অডিয়েন্সের মধ্যে নিয়ে কাজ করতে চাই, সেক্ষেত্রে আমরা এবি টেস্ট করে আমাদের কিন্তু অডিয়েন্সগুলোকে আমরা ফাইন্ড আউট করে নিতে পারি কোন টেস্টের রেজাল্টটা ভালো আসে। এভাবে যদি আমরা ফেসবুকে অ্যাড রান করি, আমাদের রেজাল্ট নিশ্চয়ই আসবে এবং আমাদের সেলসগুলো গ্রো হবে। থ্যাংক ইউ।